আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে সকাল সকাল চলে আসলাম খেজুর রস খাওয়ার জন্যে। এই শীতে কে কে খেজুর রস খেয়েছেন কমেন্টে বলে যাবেন। পুরোটা ভিডিও না টেনে দেখতে থাকুন কীভাবে খেজুর রস নামানো হচ্ছে গাছ থেকে। আশা করি সকলেরই ভালো লাগবে। আনুমানিক 5টা 5:30 হবে। খুব কুয়াশা, তেমন ভালো করে দেখা যাচ্ছে না গাছের মধ্যে। তাও চেষ্টা করলাম আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যে, একটু দেখানোর জন্যে। চলে আসলাম বর্ডারের কাছে, প্রায় সীমান্তবর্তী এলাকার কাছে। শহীদ মিনারের কাছে চলে আসলাম। বাঙালি মাগনা বলে আলগাত্রা লয়। যেমন ঠান্ডা তেমন কুয়াশা। এত ঠান্ডা ভাই বলার মতো না। ভিডিওটা কন্টিনিউ করুন, অবশ্যই দেখে আমার এত মজা মোটা পাবেন। সিগল কেটে লাইছে এটা কিছুই না। একটা গাছ থেকে নামানো হয়েছে, আমার গাড়িতে হামলা দিছিল। আরেকটা গাছে উঠবে এখন উনি। সিগল টিগল সব কাটটা রেডি গাড়ি লই যাবো গা। ছিল তখন বললাম যে ভাই মানে এত কিচ্ছু কম রাখছে কেন? না। কারণে ভাই যে এটা ব্রো হইছে কারণে ভাই দিয়েছি মাত্র, ওইটা পড়লো না ভালো তো। তো উনি বলতেছে ভাই কালকে এটারে কি যে বলে আপনাদের আঞ্চলিক ভাষা জানি না, কালকে নাকি তালি দিছে। আমরা তালি বলে থাকি, আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে আমরা তা জানি না সঠিক। তো উনি আবার আরেকটা গাছে উঠতেছে। তো প্রথম খেয়াল করিনি, দেখলাম যে গাছের মধ্যে মানে খেজুরের ডাল দিয়ে বেড়া দিয়া রাখছে আর কি। তো ইভেন এমন ভাবে একটা সিস্টেম করছে উনি যে মহিলা আর আমরা কি, রাস্কা ভাইরাস করে দেন গাছে ওঠা যাবে না। দূর ভাইরাল করে দেন। তো আমি প্রথম ভাবছিলাম যে উনি কিভাবে উঠবে, পরে দেখি উনি বাড়ি থেকে মই নিয়ে আসছে। ওনার বাড়ি এখান থেকে প্রায় 1-1.5 কিলো দূরে। তো এই গাছও তেমন একটা বেশি হয়েছে কিনা সঠিক জানি না, কারণ উপরে দেখা যাচ্ছে না তেমন ভালো করে। ভাই কি গাছে দুটোই কুয়াশাটা খুব বেশি। আর ঠান্ডাও প্রচুর, কথা বলতেও কষ্ট হইতেছে। আমি প্রথম দেখলাম খেজুর গাছে কিভাবে উঠে বা খেজুর গাছ থেকে কিভাবে রস নেওয়া হয়, এবারে গাছ কাটতে কোড়া লইছি। কখনো দেখিনি। 4-5 জন আসছিলাম আমরা বর্ডারের কাছে, সীমান্তবর্তী এলাকা। পেটুবাংলা শহীদ মিনার, শহীদ মিনারের একটু দক্ষিণেই জায়গাটা। আমি চেষ্টা করলাম যে ওনার চেহারা দেখাবো, কিন্তু কুয়াশার কারণে ওনার চেহারাটা দেখাতে পারতেছি না। খুব রিক্সি কাজ ভাই, মানে খাইতে যেমন স্বাদ ভাই, রিক্সটাও তাতে বেশি। যারা অভিজ্ঞতা ছাড়াই গাছে উঠতে চান তাদেরকে বলতেছি, না পারলে ওঠার কোনো প্রয়োজন নাই। খুব ডেঞ্জারাস গাছগুলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। না আল্লাহ পড়তো গেরে হাফেজ। পড়ানোর দরকার নাই।